আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। গাজায় ইসরায়েলের হামলা বন্ধ হয়নি, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে এই পরিস্থিতি শেষ হওয়ার একটি সময় এসেছে, অর্থাৎ একটা চুক্তি হওয়ার কাছাকাছি এই পরিস্থিতি পৌঁছে গেছে বলে তিনি মনে করছেন, যার মাধ্যমে এই যুদ্ধটা বন্ধ হতে পারে। আবার ইসরায়েলের যে দক্ষিণপন্থী বা কট্টরপন্থী মন্ত্রী যারা রয়েছেন, তারা পশ্চিম তীর দখল করে নেওয়ার জন্য উদ্গ্রীব বেনিয়ামিন নেতানিয়াহুর উপরে চাপ দিচ্ছেন। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ইসরায়েলকে এই পশ্চিম তীর দখল করে নিয়ে যেতে তিনি দেবেন না। তাহলে পরিস্থিতি সেখানে কি দাঁড়াচ্ছে? যদি পশ্চিম তীর ইসরায়েল দখল না করে, তাহলে এর অর্থ কি দাঁড়ায়? এই যে বিশ্বের শক্তিশালী দেশগুলো একটির পর একটি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে, এর মানে কি দাঁড়াচ্ছে? চলুন আলোচনা করি। আমি আর ওয়ার্সাদি আপনাদের সঙ্গে আছি। আন্তর্জাতিকভাবে দুই রাষ্ট্র সমাধানকে যেভাবে দেখা হয়, তার মধ্যে ফিলিস্তিন আলাদা একটা স্বাধীন রাষ্ট্র হবে, সেটি ইহুদি লোকজনের জন্য একটা আরব দেশ হবে, এবং ইসরায়েল একটা ইহুদি রাষ্ট্র হবে। এই দুটো আলাদা দেশ হবে। এখন তাহলে দ্বিরাষ্ট্রের এই থিওরি অনুযায়ী ফিলিস্তিনকে বা প্যালেস্টাইনকে আলাদা একটা রাষ্ট্র হতে হলে তার তো ভূখণ্ড থাকা লাগবে। সেই ভূখণ্ড হিসাব অনুযায়ী হওয়ার কথা গাজা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম। পূর্ব জেরুজালেম হবে তাদের রাজধানী, পশ্চিম তীর থাকবে, সেখানে লোকবসতি থাকবে এবং গাজা থাকবে। কিন্তু আমরা বাস্তবে এখন দেখতে পাচ্ছি যে পূর্ব জেরুজালেম এরই মধ্যে ইসরায়েল দখল করে নিয়েছে এবং ইসরায়েল মনে করে যে পুরো জেরুজালেমই তাদের থাকা উচিত। তাহলে ফিলিস্তিন রাষ্ট্রের যে রাজধানী পূর্ব জেরুজালেমকে করার কথা, সে বিষয়টি অনিশ্চিত। গাজাতে আপনারা জানেন যে একটা যুদ্ধ চলছে এবং গাজার বেশিরভাগ জমি এখন লোকবসতির অনুপযুক্ত হয়ে গেছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এমনকি যে গাজা সিটি রয়েছে, সেই গাজা সিটিও খালি করে দিতে বলেছে ইসরায়েল, এবং সেখানে একের পর এক হামলা চলছে, লোকজন মারা যাচ্ছে, মানবিক বিপর্যয় রয়েছে, ক্ষুধা রয়েছে, দুর্ভিক্ষের আশঙ্কা রয়েছে, অনেক কিছু রয়েছে। সুতরাং একটা শান্তিপূর্ণ রাষ্ট্রের জন্য এই যে গাজা ভূখণ্ড যে অবস্থায় থাকার কথা, সে অবস্থা সেটি নেই। আবার ধরুন, এই যে পশ্চিম তীর, সেই পশ্চিম তীরেও যে পরিমাণ বসতি ইসরায়েলের ছিল, ইসরায়েল এখন একটা পরিকল্পনা নিয়েছে যে বসতি তারা দ্বিগুণ করবে এবং এই জন্য তারা সেখানকার জায়গাগুলো দখল করে নেবে। এবং বেনিয়ামিন নেতানিয়াহুর উপরে তার যে দক্ষিণপন্থী কট্টর যে মন্ত্রীরা রয়েছেন, তাদের চাপ রয়েছে, এবং এই মন্ত্রীরা যদি সমর্থন হারায়, তাহলে বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার পড়ে যাবে। এই পরিস্থিতিতে ইসরায়েল পশ্চিম তীরও দখল করে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এবং পূর্ব জেরুজালেম যা ইসরায়েলের দখলে আছে, আপনারা জানেন, সেটি তো হওয়ার কথা ছিল ফিলিস্তিনের রাজধানী, কিন্তু ইসরায়েল পুরো জেরুজালেমকে নিজেদের দখলে রেখে নিয়েছে। সুতরাং দ্বিরাষ্ট্র একটা সমাধানের জন্য আন্তর্জাতিকভাবে সমর্থন বাড়লেও বিশ্বের গুরুত্বপূর্ণ শক্তিশালী দেশগুলো একের পর এক ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও এখনো পর্যন্ত বাস্তবতা যা আমরা দেখছি, যে একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য ফিলিস্তিনের জন্য রাজধানী স্থাপন করার কাজটি দুরূহ আছে। ভূখণ্ড পশ্চিম তীর এবং গাজা, সে একটিও এখন ইসরায়েল সেখানে ইন্টারাপ্ট করেছে। এই পরিস্থিতিতে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে যুক্ত করতে তিনি দেবেন না, অর্থাৎ ইসরায়েল পশ্চিম তীর নিয়ে যেতে পারবে না। ডোনাল্ড ট্রাম্প এখন এই কথা বলার মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনের পক্ষে একটা অবস্থান দেখা গেল। আবার ধরুন, তিনি কখন এই কথাটি বললেন? তিনি এই কথাটি বলেছেন যখন জাতিসংঘে বেনিয়ামিন নেতানিয়াহু ভাষণ দেবেন, তার আগে ডোনাল্ড ট্রাম্প এই কথাটি বলেছেন। এখন পশ্চিম তীর যদি ইসরায়েল নিজেদের সঙ্গে সংযুক্ত করে, অর্থাৎ দখল করে নিয়ে যায়, তাহলে দুই রাষ্ট্র সমাধান বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়বে, দুরূহ হয়ে পড়বে। এমনিতেই ফিলিস্তিনের নিজস্ব সেনাবাহিনী নেই, ফিলিস্তিনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমারেখা নেই। জাতিসংঘে যদিও ফিলিস্তিন অনেকগুলো দেশের, বেশিরভাগ দেশের স্বীকৃতি এনজয় করে, কিন্তু ফিলিস্তিন জাতিসংঘে কোনো বিষয়ে ভোটাভুটি করতে পারে না। তারা শুধুমাত্র আলোচনায় অংশগ্রহণ করতে পারে, আবার অলিম্পিক গেমসে ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে অংশগ্রহণ করতে পারে। এখন জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস যুক্তরাষ্ট্রের ভিসা পাননি, তাকে যুক্তরাষ্ট্র সেখানে যেতে দেয়নি। কিন্তু তিনি একটা ভিডিও বার্তা পাঠিয়েছেন, যা তার বক্তব্য হিসেবে প্রচার করা হয়েছে, যেখানে তিনি বলেছেন যে যখন এই যে গাজা পুনর্গঠন করা হবে, তখন এই
গাজার শাসনভার হামাসের হাতে থাকবে না, অর্থাৎ তিনি হামাস মুক্ত একটা গাজার কথা বলছেন। আবার যেসব দেশগুলো এখন পশ্চিমা বিশ্ব যারা ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে, তারাও একটা হামাস মুক্ত প্রশাসন এখানে গড়ে তুলতে চায়। আবার ইসরায়েলও যে কথা বলে সেটি হলো যে এই যুদ্ধ শেষ করার শর্ত বিষয়ে তারা যেসব আলাপ আলোচনা করে, সেখানে তারা সব সময় বলে যে হামাস এই ফিলিস্তিনে বা গাজায় শাসন ক্ষমতায় থাকবে না। হামাস এটি মেনে নিতেও রাজি হয়, কিন্তু ইসরায়েল বলে যে হামাসকে নিরস্ত্র হতে হবে, অস্ত্র ত্যাগ করতে হবে, যেটি হামাস কখনো মেনে নেয় না। কারণ হামাস নিজেকে ওই অঞ্চলের একটা স্বাধীনতাকামী সংগঠন হিসেবে সবার সামনে উপস্থাপন করে, যদিও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হামাসকে একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে উপস্থাপন করে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে 2023 সালে হামাস একটা হামলা করেছিল ইসরায়েলে, যে হামলায় 1200 ইসরায়েলি মারা গিয়েছিল এবং হামাস 251 জনকে ধরে নিয়ে গিয়েছিল জিম্মি করে। এবং এরপর বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনের উপরে একটা নৃশংস হামলা চালায়, একটা পুরোদস্তুর যুদ্ধ সেখানে চালিয়ে দেয় এবং এই পর্যন্ত ফিলিস্তিনের 65,000-এরও বেশি মানুষ সেখানে মারা গেছে, যাদের বেশিরভাগই নারী এবং শিশু, এবং এবং ফিলিস্তিনের হিসাব অনুযায়ী শিশুর সংখ্যা 18,000-এরও বেশি। এই যখন পরিস্থিতি, তখন বিশ্বের বিভিন্ন দেশ ইসরায়েলের উপরে ব্যাপক পরিমাণে চাপ সৃষ্টি করছে এবং এই হত্যা সেখানে বন্ধ করার, এই বিপর্যয়কর পরিস্থিতি থেকে গাজার মানুষকে বাঁচানোর জন্য বিশ্বজুড়ে যখন জনমত জোরালো হয়ে আসছে, তখন এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি শান্তির খুব কাছাকাছি একটি জায়গায় এই পরিস্থিতি আছে বলে দেখতে পান, এবং তিনি বললেন যে পশ্চিম তীরকে ইসরায়েল নিজেদের দখলে নিতে পারবে না। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বলে আপনাদের মনে হচ্ছে? সুপ্রিয় দর্শক, আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। বিশেষ করে নতুন যারা এসেছেন তাদের কাছে অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করবার, আর যারা এরই মধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।